The Prime Minister also met today with Professor Muhammad Yunus, the Chief Advisor of the interim government of Bangladesh. Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. Prime Minister also urged in this regard that any rhetoric that vitiates the environment is best avoided. On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security. আজকে আন্তর্জাতিক স্তরে এমন এক ঘটনা ঘটলো, বিশ্বাস করুন দুদিন আগে আরো একটা হুবহু সেম একটা ঘটনার কথা মনে পড়ে গেল। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকায় গেছিলেন রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাতে। উল্টে তার অবস্থা হয়ে গেছিল অত্যন্ত ভয়াবহ এবং শোচনীয়। একই রকম ভাবে আজকে মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর যে বৈঠক হলো, আজকে এই বৈঠকের পরে যে প্রেস কনফারেন্স ভারতের পক্ষ থেকে করা হয়েছে, তাতে নিশ্চিতভাবে জেলেনস্কির মতোই লেজে গবরে অবস্থা হয়ে গেছে মোহাম্মদ ইউনূসের। এতদিন অবধি তারা ভারতের বিপক্ষে কি অভিযোগ করছিলেন? তারা অভিযোগ করছিলেন ভারত নাকি সংখ্যালঘু ইস্যু নিয়ে অহেতুক প্রচার করছে এবং যে কথাবার্তাগুলো তারা বলছে সেগুলো সবটাই ভুল, এবং ভারতের মিডিয়া এই পুরো বিষয় নিয়ে মিথ্যা প্রচার করছেন। অদ্ভুতভাবে আজকে যে মিটিং ইউনূস আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হলো, সেখানে নরেন্দ্র মোদী স্বয়ং সংখ্যালঘু সুরক্ষা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন মোহাম্মদ ইউনূসকে। Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security, including by thoroughly investigating all cases of atrocities committed against them. এখন মোহাম্মদ ইউনূস হয়তো ভাবছেন হয়তো বৈঠক নিয়ে এত লাফালাফি না করাই ঠিক ছিল। এই বৈঠকের ছবি পোস্ট করে বাংলাদেশের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল তারা নাকি সীমান্ত হত্যা নিয়ে কথা বলেছে, তারা নাকি শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছে, তারা নাকি একাধিক এমন বিষয় নিয়ে কথা বলেছে যেগুলো বাংলাদেশের স্বার্থের সংঘাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। আর বাংলাদেশের প্রেস কনফারেন্সের 1 ঘন্টার মধ্যে কার্যত বাংলাদেশ এবং মোহাম্মদ ইউনূসের আসল মুখোশটা খুলে টেনে ছিঁড়ে ফেলে দিল ভারতবর্ষ। 1 ঘন্টার মধ্যে ভারতবর্ষ একটি প্রেস কনফারেন্স করলো এবং ভারতের পক্ষ থেকে সরাসরি বলা হলো মোহাম্মদ ইউনূসকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী, কারণ সীমান্ত হত্যা নিয়ে নয়, সীমান্তে দিনের পর দিন অনুপ্রবেশ যে হচ্ছে তা নিয়ে। ভারতের পক্ষ থেকে মোট 3টে পয়েন্ট এই মিটিংয়ে মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে বলে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের যে ভার্সন আজকে আমাদের সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে পুরোটাই উল্টো। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে হিরো সাজতে গিয়ে ভারতের সঙ্গে ফের একবার ধাক্কা খেয়ে জিরো হয়ে গেলেন মোহাম্মদ ইউনূস। এমনকি আপনারা জানলে অবাক হবেন, নরেন্দ্র মোদী একটি ফেসবুকে ছবি পোস্ট করে দিয়েছেন এই মিটিং ওরিয়েন্টেড একাধিক বিষয়বস্তু নিয়ে। সেখানে স্বয়ং তিনি হিন্দুদের উপর আক্রমণ নিয়ে কমেন্ট করে দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন, আজকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমি মিটিং করেছি এবং সেই মিটিংয়ে সীমান্তে অনুপ্রবেশের সমস্যা শুধু নয়, সংখ্যালঘু হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে, যে নির্যাতন হচ্ছে, তার সুরক্ষা যেন বন্দোবস্ত করা হয়, তার জন্য মোহাম্মদ ইউনূসকে উনি সরাসরি নির্দেশ দিয়েছেন। এবং আজকে বাংলাদেশের এই প্রেস কনফারেন্সের পাল্টা 1 ঘন্টার মধ্যে ভারতবর্ষের যে প্রেস কনফারেন্স করা হয়েছে, সেই প্রেস কনফারেন্স যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যেচে কেমন নিজের বাসটা নিজেই আজকে নিয়ে নিয়েছেন মোহাম্মদ ইউনূস। এরপর তো আর বলতে পারবেন না আন্তর্জাতিক স্তরে ভারতের মিডিয়া চক্রান্ত করছে। ভারতের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী তিনি হিন্দুদের উপর অত্যাচার নিয়ে যখন কথা বলেন, আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের মান সম্মানটা ঠিক কোথায় গেল আপনারা এবার ভেবে নিন। আমার মনে হয় অতি সাধারণ একটি বাচ্চাও বুঝতে পারবে ভারতবর্ষের এই ধরনের টুইট, এই ধরনের প্রেস কনফারেন্স এবং স্বয়ং নরেন্দ্র মোদী যখন মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে হিন্দুদের সুরক্ষার কথা বলেন,
তখন বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে আন্তর্জাতিক স্তরে ঠিক কি ধারণা হয় তা বোঝাটা এখন খুবই সহজ হয়ে গেল। আজকে ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে, বাংলাদেশ দাবি করেছিল সীমান্ত হত্যা নিয়ে তারা অনেক চমকানি দিয়েছে, বলা হয়েছে বিএসএফ নাকি সীমান্তে হত্যা করেছে। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আসলে বাংলাদেশ কিন্তু প্রকান্তরে স্বীকার করে নিল তারা সীমান্ত হত্যা শুধু নয়, সীমান্তে অনুপ্রবেশের জন্য দায়ী। আজকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ভারত বাংলাদেশকে স্ট্রংলি একদম হুঁশিয়ারি দিয়ে বলেছে যেন সীমান্তে স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ দ্য ল বাংলাদেশ সরকার পালন করে, অর্থাৎ আইন মানতে হবে বাংলাদেশকে। সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশকারীদের বাদরামো ভারতবর্ষ মেনে নেবে না। মানে বাংলাদেশ যা দাবি করেছিল তার সম্পূর্ণ 180 ডিগ্রি বদলে দেয় ভারতবর্ষ এবং মোহাম্মদ ইউনূসের হাটে হাড়িটা কমপ্লিটলি ভেঙে দেয়। পরবর্তী পয়েন্ট ভারতবর্ষ বলেছে যেখানে দিনের পর দিন সীমান্ত হত্যা নিয়ে এত অভিযোগ বাংলাদেশের পক্ষ থেকে এসছে, সেখানে আদতে প্রিভেনশন অফ ইললিগাল বর্ডার ক্রসিং এই পার্টিকুলার ইস্যুটা নিয়ে বাংলাদেশ সরকার কি ভেবেছে। Prime Minister also urged in this regard that any rhetoric that vitiates the environment is best avoided. On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. There are a number of bilateral mechanisms between the two countries, and these mechanisms could meet as appropriate to review and take forward our ties. অর্থাৎ কেন বাংলাদেশ সরকার দিনের পর দিন বর্ডার ক্রসিংকে অনুমোদন দিয়েছে, কেন এই পুরো বিষয়টা মেনে নেওয়ার বা থামানোর চেষ্টা করেনি, কেন শুধুমাত্র বাংলাদেশের মিডিয়ায় ভারতকে চমকানি দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে এবং মিথ্যা প্রচার করেছে। আজকে বিমস্টেকের এই মিটিং এ ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে দয়া করে এই বর্ডার এরিয়াতে আপনাদের আইন মেনে চলুন, না হলে ভারতবর্ষ কড়া হুঁশিয়ারি দেবে। এখনো গল্প বাকি আছে, দাঁড়ান। বাংলাদেশের একাধিক মিডিয়া কার্যত প্রচারই করেননি কি জানেন, যে ভারতবর্ষ এই সংখ্যালঘু ইস্যুতে বিমস্টেকের সঙ্গে বিমস্টেকের মিটিং এ বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল তারা নাকি শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন, কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে যে মিটিং বা এই মিটিং সংক্রান্ত প্রেস কনফারেন্স করা হয় সেখানে শেখ হাসিনা ইস্যু আসেইনি। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যায় শেখ হাসিনা নিয়ে সে অর্থে কোনো কথাই বলতে পারেননি মোহাম্মদ ইউনূস। কিন্তু মোহাম্মদ ইউনূস কেন ধাক্কাটা খেয়েছেন, কারণ নরেন্দ্র মোদী সংখ্যালঘু এবং হিন্দু মাইনরিটির সুরক্ষার কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশের বর্তমান যে অবস্থা ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হিন্দুদেরকে সুরক্ষিত করতে হবে। এমনকি হিন্দুদের নিয়ে যতগুলো কেস চলছে প্রত্যেকটা কেসের যথাযথ ইনভেস্টিগেশন নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে মোহাম্মদ ইউনূসকে বলেছেন অবিলম্বে করতে হবে। অর্থাৎ এইখানেও কিন্তু কার্যত 5টি গোল খেয়ে গেলেন মোহাম্মদ ইউনূস। পাশাপাশি দ্বিপাক্ষিক একাধিক চুক্তি নিয়ে ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছেন সেই জয়শঙ্করের কথা মেনে পজিটিভ ইন্টিগ্রেটেড আউটলুক বাংলাদেশকে দেখাতে হবে। Prime Minister also met today with Professor Mohammad Yunus, the Chief Advisor of the interim government of Bangladesh. Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. He underlined that India believed in a people-centric approach to the relationship and highlighted the cooperation between the two countries over a long period of time that has delivered tangible benefits to people in both countries. And in this spirit, he once again underlined to Professor Yunus India's desire to forge a positive and constructive relationship with Bangladesh based on a spirit of pragmatism. অর্থাৎ যদি দ্বিপাক্ষিক সম্পর্ক রাখতে চান তাহলে পজিটিভ আউটলুকে আমাদের সঙ্গে কথা বলতে হবে। দিনের পর দিন ভারত বিরোধিতা করবেন আর ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন, দ্বিপাক্ষিক চুক্তি করবেন, তা ভারতবর্ষ আর মেনে নেবে না। তা স্বয়ং নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি এবং হুমকির সুরে বলে দিয়েছেন এবং সেই পুরো মিটিং এর নির্যাসটা ভারতের পক্ষ থেকে আবার আন্তর্জাতিক স্তরে স্প্রেড আউট করে দেওয়া হয়েছে। এবার ভাবুন নিজে যেচে পড়ে
এই রকম অপমানিত যারা হয় তাদেরকে পাগল বলবেন, উন্মাদ বলবেন, নাকি এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক উপাদান বলবেন? আপনারাই কমেন্টে জানাবেন আপনারা কি বলবেন। কিন্তু ভারতের থেকে এই ধরনের পাল্টাটা হয়তো মোহাম্মদ ইউনূস ডিজার্ভ করেন। আর কত ভুল বোঝাবেন মানুষকে? প্রশ্ন তো আপনাদের উদ্দেশ্যে আমি রাখলাম।